মাছ বাজারের পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, বাজারে মাছের সরবরাহ কম থাকার কারণ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, আর কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন। রওশন, মৌলভীবাজারে এই মুহূর্তে যদি মাছের বাজারের কথা বলি, সেটা হচ্ছে যে মাছের যে যোগান রয়েছে সেটা খুবই অপ্রতুল এবং কম টাকার কারণে কিন্তু ব্যবসায়ীরা বলছেন মাছের দাম বেড়ে গিয়েছে। অপরদিকে যেটা বলছেন, তারা বলছেন যে মাছের খাদ্যের দাম এবং পরিবহনের ভাড়া বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা মাছের দাম অনেকটা বেড়ে গিয়েছে। যে মাছ গত সপ্তাহে 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, সেটা এখন বেড়ে গিয়ে 350 থেকে 360 টাকা বিক্রি হচ্ছে। বিশেষ করে চাষের মাছ, রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে, তেলাপিয়া, সেগুলোর মাছের দাম 50 থেকে 60 টাকা কেজিতে বেড়ে গিয়েছে। শুধুমাত্র পাঙ্গাসের দাম কিছুটা কমে গিয়ে 20 থেকে 30 টাকা কমে গিয়ে এখন 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে ছিল 150 থেকে 60 টাকা কেজিতে। তারা বলছেন যে যদি মাছের সরবরাহ না বাড়ে তাহলে হয়তো মাছের দাম বৃদ্ধির দিকেই থাকবে। এখানে হাওর বাওর নদী খাল বিলের মাছগুলা অত্যন্ত কম থাকার কারণেই কিন্তু দেশীয় মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন যে হাওরে পর্যাপ্ত পরিমাণে পানি না হওয়ার কারণে মাছ খুবই কম ধরা পড়ছে এবং এতে করে মাছের সরবরাহ কম হয়েছে এবং বাজারে মাছের চাহিদা বেশি থাকলেও সরবরাহ কম হচ্ছে, এতে করে মাছের দাম বেড়ে গিয়েছে। যদি চাষের মাছের কথা বলি, আগে যেখানে ছোট মাছ 160 থেকে 70 টাকা বিক্রি হতো, এখন সেটা বেড়ে গিয়ে 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে মাছের দাম যদিও পাইকারি বাজারে একটু কম আছে, কিন্তু সেটা খুচরা বাজারে গিয়ে আরো বেশি, অর্থাৎ 70, 80, 100 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। এখানে প্রশাসন সহ ভোক্তা অধিকারের নজরদারি না থাকার কারণে প্রতিনিয়ত কিন্তু এই মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ইলিশ মাছের কথা যদি বলি, তাহলে ইলিশ মাছের সরবরাহ কম থাকার কারণে প্রতি কেজিতে কিন্তু 2 থেকে 300 টাকা বেড়ে গিয়েছে। ছোট 600 থেকে 700 গ্রাম যেগুলো আছে সেগুলো 1500 টাকায় এবং 1 কেজি ওজনের দাম 2000 টাকায়, 2000 টাকাতে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে মাছের বাজার নিয়ে সবশেষ। রওশন।